একসময় যেন তার কথাতেই চলত দেশ, তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি। অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এইচ সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা। বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন, যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা। এক দুদিন নয়, সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম। জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার উপর। বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী। এখানেই শেষ নয়, শাহবাগ থেকে ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামাত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ। ভাঙচুর চালানো হয় ইসলামী ব্যাংক, রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা। কিন্তু আওয়ামী লীগের ঘরে থাকা বড় বড় রাজাকারের বিষয়ে ছিল একেবারেই নিশ্চুপ, বরং অনেককে মন্ত্রী এমপি বানাতেও ছিল এক ধাপ এগিয়ে।